my cuties, thank you for watching Ruporna's Creative World. আমি রূপর্ণা আর তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আর আজকে চলে এসেছে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে। তোমরা আমাকে অনেকে আমাকে ইনবক্স করেছিলে, ইভেন অনেকে আমার সাথে কাছে পার্সোনালিও জানতে চেয়েছিলে। আমি যে মিনি ব্লগগুলোতে দিই সেখানে তোমরা অনেকেই দেখেছো আমি ডিটক্স ওয়াটার খাই, আমার ডায়েট চার্ট আছে একটা, তো সেগুলো সম্বন্ধে তোমরা অনেক ইন্টারেস্ট দেখিয়েছে এবং অনেকে তোমরা জানো না হোয়াট ইজ ডিটক্স ওয়াটার। ওকে, তো এটাই আজকে আমার ভিডিওর টাইটেল হবে, হোয়াট ইজ ডিটক্স ওয়াটার। তো সেই জন্য ভাবলাম যে আজকে এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও বানানো যাক। হয়তো ভিডিওটা খুব লেন্দি হবে না, অ্যান্ড জেনারেলি আমি ভিডিও খুব লেন্দি করিও না। আমি চেষ্টা করি 5-7 মিনিট মানে 7-8 মিনিটের মধ্যে ভিডিওটাকে শেষ করে দেওয়া, কারণ এখন মানুষের ধৈর্য খুব কম আছে। তো কম সময়ের মধ্যে কোয়ালিটি কন্টেন্ট দেওয়াটাই আমার একটা ইউনিকনেস বলতে পারো, বা আমি চেষ্টা করি কম সময়ের মধ্যে একটা কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার। আর তোমরা আমাকে জানাবে আমি সেটা কতটা পারি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, আমি যে ভিডিওগুলো পোস্ট করছি, যে বেনারসের যে ব্লগগুলো পোস্ট করেছি, হ্যাঁ হয়তো সেখানে খুব সাংঘাতিক ভিউজ আসছে না, বাট তোমরা সবাই মানে ম্যাক্সিমাম সবাই তোমরা আমাকে এত সুন্দর করে বলছো, আমার ভিডিও এডিটিংয়ের প্রশংসা করছো, বা আমার কথা বলার ধরন থেকে শুরু করে অনেক কিছুতে তোমরা অনেক পজিটিভ রিভিউ দিয়েছো। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি প্রথমত কখনো এডিটিং আমি করতাম না, মানে রিলস আমি সেরকম কখনো বানাতাম না। আর তো এডিটিং আমার এই ব্লগ সূত্রেই করা, আমি একদম প্রথম, মানে একদম নতুন আমি, মানে আমি তো কিছুই নয়, অনেকে তো খুব ভালো এডিটিং করে, বাট আমি চেষ্টা করি করার। বাট তোমরা যখন সবাই এত সুন্দর করে বলো যে হ্যাঁ আমার এডিটিংটা খুব ভালো হচ্ছে, বা আমার ব্লগের মধ্যে একটা ইউনিকনেস আছে, বা আমার কথা বলার মধ্যে একটা ইউনিকনেস আছে, তখন সত্যি এগুলো খুব ভালো লাগে। ট্রাস্ট মি, একটা ইন্সপিরেশন এগুলো আমার জন্য, যে যখন তোমরা এত ভালো কথা বলছো যে হ্যাঁ আমার ভিডিও ভালো হচ্ছে এটা ওটা, তো খুব ভালো লাগে। তখন একটা ইন্সপিরেশন আসে, তখন মনে হয় যে হ্যাঁ এই ব্যাপারটার প্রতি আমাকে আরও প্যাশনেট হওয়া দরকার, আর আমি আরও ভালোভাবে এডিট করব। কারণ আমি কখনোই চাই না যে আমি নর্মাল ব্লগের মতন আমার ব্লগটাকে এডিট করি। একটু যদি সেখানে আমার কিছু ইউনিকনেসের ছোঁয়া থাকে, তাহলে সেটার মধ্যে একটা নিজস্বতা আমি খুঁজে পাই। যেহেতু আমার চ্যানেলের নামই রূপর্ণাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, তো সেই ক্রিয়েটিভিটিটা যেন প্রতিটা ভিডিওর মধ্যে থাকে, সেটার আমি চেষ্টা করি। সো ইয়া, অ্যান্ড তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো, চলো সেই ভিডিওটাতে যাওয়া যাক, মানে সেই টপিকে যাওয়া যাক। সো যেটা প্রথমেই বললাম যে তোমরা অনেকে ডিটক্স ওয়াটার সম্বন্ধে জানতে চেয়েছো, তো ডিটক্স ওয়াটার নিয়েই আজকে কথা বলবো। তো আমি সেই জন্য চলে এসেছি ইনগ্রিডিয়েন্ট নিয়ে। এই যে সেই ইনগ্রিডিয়েন্টগুলো, যেটা হলে আমি একটা বাটির মধ্যে সব নিয়ে রেখেছি, এর মধ্যে আমি আমার ডিটক্স ওয়াটারটা যা দিই এগুলো সব আছে, আমি এগুলো সব কেটে ধুয়ে সুন্দর করে আমি রেখে দিয়েছি এখানে। তো চলো ভিডিওতে যাওয়া যাক আর বেশি কথা না বাড়িয়ে। তো আজকে আমি তোমাদের সামনেই আমার ডিটক্স ওয়াটারটা বানাবো। আর এই যে সে হলো আমার জার, এখানেই আমার ডিটক্স ওয়াটার আমি বানাই। তোমরা সবসময় চেষ্টা করবে ডিটক্স ওয়াটার যখন বানাবে তখন একটা কোনো গ্লাসের জার নিতে, অথবা যদি কোনো তোমাদের কাচের জলের বোতল থাকে সেটাতে ইউজ করতে পারো, বাট সেটা যেন 1 লিটারের হয়, ঠিক আছে? 1 লিটার হলে ভালো হবে, বা 2 লিটার হলে তাহলে তোমাদের সেই বুঝে ইনগ্রিডিয়েন্টটাকেও বেশি দিতে হবে। ওকে, তো এটাতে 1 লিটার জল ধরে, ঠিক আছে? তো যেটা তোমাদেরকে বলছিলাম যে সবসময় চেষ্টা করবি ডিটক্স ওয়াটার এরকম একটা কাচের জারে বানানো, ঠিক আছে? কারণ প্লাস্টিক কেন বানাতে বারণ করে, যে প্লাস্টিক থেকে ওই যে পার্টিকেলসগুলো বেরোয় সেগুলো কিন্তু আমাদের হেলথের জন্য একদম ভালো না। তো ওর জন্য সবসময় ডক্টররাও বলে তুমি যখন জল খাচ্ছ সেটা স্টেনলেস স্টিলের বোতলে খাও, অথবা কপারের বোতলে খাও। আমি যেমন সকালবেলা উঠে কপার কাপে জল খাই, তোমরা সেটা দেখেছো, অনেকে জানো। তো চেষ্টা করবে ডিটক্স ওয়াটার, যেহেতু তোমাকে বানিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, আর তারপরে তুমি ওটা খাবে। দেখো ডিটক্স ওয়াটার বানিয়ে কিন্তু খেতে নেই। তো এই ডিটক্স ওয়াটারটাতে কি লাগবে আমি তোমাদেরকে আগের থেকে বলে দিই। প্রথমত লাগবে হলো লেমন, যেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরাও এইভাবেই কাটবে। কারণটা হলো তোমরা গোল স্লাইস করে কাটতেই পারো, সেটা তোমাদের ব্যাপার, বাট আমি কারণটা তোমাদেরকে বলছি। কারণ আমি না খাবার বা কিছু নষ্ট করতে আমি পছন্দ করি না। এটা দিয়ে তোমরা পরের দিনও কাজ চালাতে পারবে, কি করে সেটা আমি তোমাদেরকে বলছি। তোমরা এগুলোকে কেন ফেলতে যাবে? লাইক এগুলো জলের মধ্যে থাকলে তো নষ্ট হয়ে যাবে না। তোমরা এটা ধরো তুমি আজকে যদি ডিটক্স ওয়াটারটা ইউজ করো, তুমি পরের দিন ডিটক্স ওয়াটারে তুমি এই যে লেমন জুসটা এটাকে তুমি ওটার মধ্যে স্প্রেড করে দিতে পারবে। তো এরকম হলে কি তুমি দিতে পারবে না, স্কুইজ করতে পারবে। বাট যদি সেটা তুমি রাউন্ড শেপে কাটো, রাইট, ওরকম স্লাইস যদি করো, তাহলে তুমি ওটাকে স্কুইজ করতে পারবে না, আর ওই লেমন জুসটা যাবেও না, তো ওটা নষ্ট হয়ে যাবে। তো আমার মনে হয় খাবার দাবার ফালতু নষ্ট করার কোনো মানেই নেই, ঠিক আছে? এটা নিছক বোকামো।
তো সেই জন্য এমন করেই ওগুলোকে কাটার চেষ্টা করি আমি, যেটা আমি পরের দিন ইউজ করতে পারবো। ঠিক আছে, ওটা আমি পরের দিন ডিটক্স ওয়াটারে ভিজিয়ে খাই না, বাট আমি লেমনগুলো কি করি যে ওটা স্কুইজ করে জলের মধ্যে পরের দিন আমি দিয়ে দিই। আর তোমার এর মধ্যে লাগবে হলো কিউকাম্বার, যেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আর লাগবে মিন্ট লিভ, যেটা আমাদের তোমরা যারা যদি আমার মিনি ব্লগ দেখে থাকো রেগুলারলি, তাহলে তোমরা জানো যে আমার বাড়িতে একটা পুদিনা পাতার গাছ আছে, কারণ আমি পুদিনা পাতা খুব পছন্দ করি, আর সেটার জন্য আমার মা কোনো একটা জায়গা থেকে এনে লাগিয়েছিল, আর সেটা এখন অনেক গ্রো করেছে। ওকে, তো আমি যখন ভিডিও করি তখন মানে চারিদিকের আওয়াজ তখন আসতে হয়। এমনি সময় সব চুপ থাকে, আমি ভিডিও করলে তখন চারিদিকের আওয়াজ, তখন পাখিদেরকেও ডাকতে হবে, আমার মুঙ্গলিকে ডাকতে হবে, বাইরে থেকে আওয়াজ আসবে। দিস ইজ সো ইরিটেটিং। আর আমার এমনি আমি গরম লাগছে, কারণ আমি ভিডিওর জন্য আমি ফ্যানটাকে একদম আস্তে দিয়ে দিয়েছি, আমি এরকম রুমাল নিয়ে বসেছি, আমি এত ঘেমে যাচ্ছি, আমাকে এরকম বিধ্বস্ত লাগছে। যদি আমার স্নান হয়ে গেছে, বাট তবুও আমার এই অবস্থা। তো যাই হোক, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ আমার কাছে মাইক নেই, এটাই সমস্যা। মাইক থাকলে হয়তো এতটা বাইরের আওয়াজ আসতো না, ডিরেক্টলি আমার আওয়াজটা তোমাদের কানে পৌঁছাতো, বাট কিছু করার নেই। তোমরা একটু আমার সাথে অ্যাডজাস্ট করো, তোমরা যদি একটুকু অ্যাডজাস্ট করতে পারো তাহলে আমার সত্যি খুব 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 ভালো লাগবে। তো চলো এবার ভিডিওতে আসা যাক। তো দেখো লেমনে কি আছে, তোমরা যখন লেমন খাচ্ছ, তো লেমন কি করছে, তোমাদের এনার্জি বুস্ট করছে। তোমার এনার্জি বুস্ট করার সাথে সাথে এত আওয়াজ, আই মিন সিরিয়াসলি এত আওয়াজ, এতক্ষণ চুপ ছিল। ওকে চলো, আমি কনসেন্ট্রেশন হাঁটাবো না, আমি কনসেন্ট্রেশন আমি ধরে রাখবো। তো লেমন কি করছে, লেমন আমাদের এনার্জি বুস্ট করতে হেল্প করছে, ঠিক আছে, আমাদের ইমিউন সিস্টেম বুস্ট করতে হেল্প করছে। তারপর আছে জিঞ্জার, জিঞ্জার কিন্তু আমাদের অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করছে, এবং আমাদের গাট হেলথের জন্য খুব ভালো। তোমাদের যাদের আমার মতো সেন্সিটিভ স্টমাক, মানে যাদের একটু রিচ কিছু খেলে বা একটু হাই ফাইবার জাতীয় খাবার খেলে তোমাদের ডাইজেস্ট হতে সমস্যা হয়, তাদের জন্য আমি বলবো জিঞ্জারটা খুব ভালো। তোমরা যদি দেখছো যে তোমাদের ব্লোটিং গ্যাসের প্রবলেম হচ্ছে, তোমরা কি করবে, তোমাদের যে হেভি মিলটা তোমরা নাও, সেটা হতে পারে ভাত, হতে পারে রুটি, অ্যান্ড হোয়াট এভার ইট ইজ, তোমরা কি করবে, তোমাদের হেভি মিলের পরে তোমরা একটুখানি মানে জাস্ট এইটুকু মতন জিঞ্জার, মানে আমি যেখানে এই যে এইটুকু আমি কেটে রেখেছি এখানটাতে, এরকম ঠিক এরকম জিঞ্জার তোমরা খেয়ে নেবে, মানে ওটাকে একদম চিউ করে তোমরা ওটাকে খেয়ে নেবে। এতে কি হয়, এতে আমাদের ডাইজেশনের যে পাওয়ারটা সেটা বাড়ে, ঠিক আছে, এটা সেন্সিটিভ স্টমাকের জন্য খুব ভালো। তো জিঞ্জার আমাদের ডিটক্স ওয়াটারের মধ্যে যাচ্ছে, এবং জিঞ্জার কি করছে, আমাদের ডাইজেশনে হেল্প করছে, এবং আমাদের গাট হেলথের জন্য এটা খুব খুব ভালো। অ্যান্ড নেক্সট আসছে মিন্ট লিফ। মিন্ট লিফ কি করে, প্রথমত আমাদের ব্রিথ যেটা, সেটাকে ফ্রেশ করতে হেল্প করে, বডি কুলিংয়ে হেল্প করবে। অগেইন এটার মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট, ঠিক আছে, এবং মিন্ট, কিউকাম্বার, লেমন, এগুলো কিন্তু সব কিছু, লেমনের মধ্যে যেহেতু ভাইটামিন সি আছে, এগুলো কিন্তু সব কিছুই আমাদের স্কিনের জন্য খুব ভালো। দেখো আমরা অনেকেই চাই আমাদের স্কিন খুব ভালো হোক, আমাদের স্কিন খুব সুন্দর হোক, হাইড্রেটেড হোক, ক্লিয়ার হোক, কিন্তু আমরা কি করছি, আমাদের খাবার দাবার ঠিক হচ্ছে না, আমরা রাতে দেরি করে ঘুমাচ্ছি, যদিও আমিও কালকে দেরি করে ঘুমিয়েছি, আর তার জন্য আজকে আমি সকাল 10টায় উঠেছি, মানে বেলা 10টায়। যাই হোক, দেখো মাঝে মাঝে হতেই পারে, কিছু রিজনসে ঘুম নাই আসতে পারে, মানে ঘুম না আসে, এক হয় পেট খারাপ, এক হয় মন খারাপ, তো মাঝে মাঝে আমার একটু ইমোশনাল ব্রেকডাউনস আছে, তখন আমার মনে হয় আমার মানে ঘুম আসে না তখন আমার রাত্রে। তো যাই হোক, এটা পরের কথা, টপিকে আসা যাক। তো যেটা বলছিলাম, কি বলছিলাম আমি বলতে বলতে ভুলে যাই আর কি। যাই হোক, আমরা ডিটক্স ওয়াটার নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, তো আমরা ক্লিয়ার স্কিন চাই। দেখো আমার মনে হয় তুমি এক্সপেন্সিভ প্রোডাক্ট তুমি তোমার মুখে ইউজ করছো, বাট এদিকে তুমি জাঙ্ক ফুড খাচ্ছ, তুমি ঠিক করে তোমার শরীরকে হাইড্রেশন প্রোভাইড করছো না, তাহলে তোমার স্কিনটা ভালো হবে কি করে? তোমার স্কিন তখনই ভালো হবে যখন তোমার গাট হেলথ ভালো থাকছে। তো গাট হেলথ ভালো রাখার জন্য সেরকম খাবার খেতে হবে, আর সব থেকে ইম্পর্টেন্ট জল খাওয়া, হাইড্রেশন, রাইট? তো এটার জন্য তো এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আছে কিউকাম্বার। কিউকাম্বার আমাদের শরীরে এক্সট্রা হাইড্রেশন প্রোভাইড করে, ঠিক আছে। তোমাদের যাদের শরীর তাড়াতাড়ি খুব ডিহাইড্রেটেড হয়ে যায়, তোমরা গরমকালে, এই গরমকালে স্পেশালি ওয়াটারমেলন খাবে, মাস্ক মেলন খাবে, কিউকাম্বার খাবে, টক দই খাবে, ডিটক্স ওয়াটার খাবে, ডাবের জল খাবে। দেখো আমি এতগুলো অপশান বলে দিলাম। দেখো নিজের শরীরকে এক্সট্রা হাইড্রেশন প্রোভাইড করাটা খুব ইম্পর্ট্যান্ট।
তো এত কিছু করবে। আর যখন এটাই ডিটক্স ওয়াটারে যাবে তখন কিন্তু এটা একটা আলাদা প্রপার্টিস নিয়ে আসবে। এগুলো তো থাকছেই, তার সাথে সাথে কি করছে ডিটক্স ওয়াটার আমাদের শরীরকে, আমাদের হেলথকে ডিটক্সিফাইং করতে হেল্প করছে, ঠিক আছে। যেমন তোমাদেরকে একটা কথা বলি, যেমন পিরিয়ডস, ঠিক আছে, আমরা মেয়েরা আমরা খুব লাকি, কারণ পিরিয়ডস কি হয় আমাদের ন্যাচারালি আমাদের শরীরকে ডিটক্সিফাইং করে, কিন্তু এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয় না, এটা মেয়েদের ক্ষেত্রেই হয়। তো ঠিক সেরকমই ডিটক্স ওয়াটার কি করে আমাদের শরীরকে ন্যাচারালি ডিটক্সিফাইং করতে হেল্প করে। এটার জন্য তোমাদেরকে আলাদা করে কোনো বাইরের থেকে কোনো সাপ্লিমেন্ট খেতে হবে না, তোমরা এগুলোই খেতে পারো। যত ন্যাচারাল জিনিস খাবে ততই সেটা তোমাদের জন্য ভালো। তো চলো এবার আমরা ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিই। আচ্ছা, আর একটা জিনিস লাগবে যেটা আমি দেখাতে ভুলে গেছি, সেটা হলো চিয়া সিড লাগবে, ঠিক আছে। তো চিয়া সিডে কি আছে, চিয়া সিডে কিন্তু আছে হাই ফাইবার অ্যান্ড এটার মধ্যে আছে তোমার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তো এই সব কিছু মিলিয়ে যখন ডিটক্স ওয়াটারটা হবে সেটা কিন্তু অনেক অনেক হেলথ বেনিফিট আমাদের জন্য। আর এটা আমার মোস্ট ফেভারিট ডিটক্স ওয়াটার, কারণ এটার মধ্যে আছে কিউকাম্বার, মিন্ট, আর এগুলো কিন্তু আমাদের বডি কুলিংয়ে অনেক বেশি হেল্প করে। তো চলো ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিই। তো এর মধ্যে যা ইনগ্রিডিয়েন্টগুলো আছে আমি সব কটাই দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, আর ডিটক্স ওয়াটারের আরেকটা জিনিস, তোমরা কিন্তু এখানে যেটা আছে তোমরা এটা দুবার ইউজ করতে পারো। তার মানে কি, তুমি 1 লিটার জলে এইসব ইনগ্রিডিয়েন্টগুলো দিলে, তারপর তোমার জলটা তুমি বারে বারে তুমি অল্প অল্প করে তুমি গ্লাসে করে খেয়ে নিলে, অ্যান্ড তোমার জলটা শেষ হয়ে গেল। তো তারপর তুমি আবার এর মধ্যে জল দিয়ে তুমি আবার খেতে পারো। আর ডিটক্স ওয়াটারের আরেকটা জিনিস, সেটা কিন্তু তোমরা সানসেটের পরে খাবে না, সানসেটের আগে তোমরা ডিটক্স ওয়াটার খেয়ে নেবে। বাইরে আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি কারণ ফ্যানটা আসতে দেওয়া, যাই হোক। আর আরেকটা সেটা হলো যে এটার ভেতরে যেই জিনিসগুলো আছে সেগুলো তোমরা খেয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই এতে। আর আমি যেটা তোমাদের বললাম লেমনের ক্ষেত্রে যেটা, সেটা তোমরা এই লেমনগুলো তোমরা পরের দিন ডিটক্স ওয়াটারে স্কুইজ করে দিতে পারো। এতে জলের মধ্যে একটুখানি ওই লেমনের ফ্লেভারটা আসলে খুব রিফ্রেশিং লাগে। তো এবার আমি এর মধ্যে দেবো চিয়া সিড। তো চিয়া সিড আমি অ্যাড করবো 2 টিস্পুন মতন, ঠিক আছে, 1 and 2, ওকে, দ্যাটস ইট। তো সব কিছু আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আর কিচ্ছু না, এর মধ্যে আমি জল দিয়ে দেব, আর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। এর মধ্যে যে সব জিনিসগুলো আছে লাইক কিউকাম্বার, মিন্ট, লেমন, এর থেকে যা সব তোমার এই ইনগ্রিডিয়েন্টগুলো থেকে যেই কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না, মানে যেই তোমার প্রপার্টিসগুলো লাইক এগুলোর মধ্যে যেটা আছে ভাইটামিন সি আছে, ফাইবার আছে, ওমেগা 3 আছে, রাইট। তো এগুলো কি হবে এই জলের সাথে সুন্দর করে মিক্স হয়ে যাবে, তাই তো। তো আমি জল ভরে চলে এসেছি অ্যান্ড সি এটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার কিচ্ছু না, এবার একটা স্পুন নিয়ে এই ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে এর মধ্যে মিক্স করে দেবো। সি এইভাবে এটা যাতে ভালো করে মিক্স হয়ে যায়। অ্যান্ড সি এইবার তো আমার ডিটক্স ওয়াটার এখানে রেডি। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য আর কি ফ্রিজে রেখে দেবো, অ্যান্ড দেন এটাকে আমি খাবো, ঠিক আছে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। আমি না জানি না এক্স্যাক্টলি ভিডিওটা কেমন হয়েছে, মানে দেখো এত আওয়াজ হচ্ছে, আমার পাখিগুলো খুব বাজে, মানে আমি যখনই ভিডিও করবো তখনই কথা বলতে হবে। আর আজকে আমি একদমই হয়তো ডেকটাপ হয়ে বসতে পারিনি, কারণ মানে আমি এইভাবে ঘেমে যাচ্ছি। আর কারণ যেটা বললাম আমার মাইক নেই, তো ফ্যানের আওয়াজ আসবে, ফ্যান যদি জোরে দিই সেখানে আমার কথা ক্লিয়ার আসবে না, আর সেটা হলে তো একেবারেই বাজে লাগে। তো সেজন্য ফ্যানটাও আসতে দিতে হয়েছে। আমি এদিকে ঘেমেও যাচ্ছি, গরমও লাগছে, ওই জন্য আমাকে বিধ্বস্তও লাগছে দেখতে, আবার এদিকে বাইরে থেকেও আওয়াজ আসছে। বাট আমি চেষ্টা করেছি আমি যতটা ইনফরমেশন জানি ডিটক্স ওয়াটার সম্বন্ধে সেটা তোমাদেরকে দেওয়ার। আর এরকম ভিডিও আরও আসবে। আজকে একটা চিট চ্যাটিং ভিডিও করে আমার খুব ভালো লাগলো, তোমাদের সাথে কথা বলে, তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করে। আর আমার দ্বারা যদি কারোর হেল্প হয়, আমার দ্বারা যদি কেউ একটু হলেও কিছু নলেজ পায়, তাহলে সেটা আমার সত্যি খুব খুব ভালো লাগবে। অ্যান্ড সো ইয়া, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানিও, কারণ এরকম ধরনের ভিডিও আমি ফার্স্ট টাইম বানালাম। তো
আমি চেষ্টা করবো এরকম ধরনের আরও ভিডিও আনার, আরও ডায়েট সম্বন্ধে আরও অনেক কিছু তোমাদেরকে জানানোর। আবার আমি তোমাদেরকে এরকমও অনেক আইডিয়া দিতে পারি যেগুলোতে তোমরা অনেক কম সময়ে অনেক টেস্টি খাবার বানাতে পারবে, এবং যেগুলো কিন্তু ডায়েট ফুড, যেগুলো আমি ফলো করি। এরকম অনেক জিনিস আছে। তোমরা আমার স্মুদির, আমি যে স্মুদিগুলো খাই, লাইক ওটসের স্মুদি খাই অ্যান্ড কিউকাম্বার মিন্টের স্মুদি খাই, এগুলো তোমাদেরকে জানাবো। আমি একটা ম্যাঙ্গো শেক খাই, সেই রেসিপিগুলো আছে। তো এই সব রেসিপি নিয়ে তোমাদের সাথে আমি আবার কথা বলবো। এমন রেসিপি যেগুলো তোমাদের বানাতে খুব সময় লাগবে না, খুব ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে, এবং যেগুলো খেতেও খুব ভালো হবে, এবং যেটা তোমাদের গাট হেলথের জন্য খুব ভালো। তো আবার আসবো এরকম একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে। আমার মনে হয় একটু লেন্দি হয়ে গেছে আজকের ভিডিওটা। মানে কি বলো তো, আমি এত কথা বলতে পছন্দ করি, আর ব্যাপারটা হলো আমার কথা বলার লোকের অভাব। মানে আমি কথা বলতে তো আমি খুব পছন্দ করি, বিকজ আই এম এক্সট্রোভার্ট। তো আমার মনে হয় যে এই ফিল্ডটা আমার জন্য, আমি এত কথা বলতে পছন্দ করি। বাট আমার কথা বলে লোকের অভাব। আমি 2 দিন কারোর সাথে কথা বলে 3 দিন তার সাথে আমার ঝগড়া হয়ে যাবে। আর যাই হোক, তোর জন্য যখন আমি একটু কথা বলি, আমি একটু বেশি কথা বলে ফেলি, আই নো দ্যাট। তো আজকের ভিডিওটা মনে হয় একটু লেন্দি হয়েছে, আমি না ঠিক জানি না ভিডিওটা সত্যি কেমন হয়েছে, আমি সত্যিই জানি না। বাট আমি চেষ্টা করেছি আমি যতটা ইনফরমেশন জানার, যতটা জানি ততটা তোমাদেরকে দেওয়ার। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা দেখে একটু হেল্প হয়, তোমরা যদি ডিটক্স ওয়াটার সম্বন্ধে তোমাদের যদি কনফিউশন ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আমি বারে বারে এটাই বলছি, কারণ আজকে আমি কোথাও না কোথাও একটু ইনসিকিউর ফিল করছি। কারণ প্রথমত এত আওয়াজ আসছে বাইরে থেকে, গাড়ির আওয়াজ আসছে, আর জানি না তারপরে ওই বাদবাকি আওয়াজগুলো এক্স্যাক্টলি কোথা থেকে এলো, বাট এসেছে, আমার পাখিগুলোর আওয়াজ এসেছে। ঠিক আছে, তারপরে যেহেতু আমি আমার ভিডিওগুলো সব মায়ের ফোন থেকে করি, ঠিক আছে, এটা হলো আমার ফোন, ঠিক আছে, বাট আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব জঘন্য। তো আমি আমার ফোনে আর ভিডিও করি না। আমি যখন প্রথমে মিনি ব্লগগুলো শুরু করেছিলাম আমার ফোন থেকে করতাম, বাট আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি জঘন্য, তো আমি সেই জন্য আর করি না। তো আমি মায়ের ফোন থেকে করি। আর মায়ের অফিসিয়াল ফোন, বারে ফোন আসছে, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। আমি একটা কনসেন্ট্রেশন নিয়ে করছি, আর আমার যেটা হয়, আমি যদি কোনো কাজ মন দিয়ে করি, যদি একবার ব্রেক হয়ে যায়, সেই কনসেন্ট্রেশনটা আনতে একটু প্রবলেম হয়। তো সেটাই হচ্ছে বারে। তো সেই জন্য আমি আজকে একটুখানি ইনসিকিউর আছি যে ভিডিওটা এক্স্যাক্টলি কেমন হয়েছে। আমিও বিধ্বস্ত অবস্থায়, বাট আমি চেষ্টা করেছি তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়ার। সেজন্য আজকে এত ইনসিকিউর হয়ে এত বেশি আমি কথা বলছি। সো জানিয়ে দাও, আমি আর বলতে চাই না কিছু, এবার তোমরা বোর হয়ে যাবে। সো আমাকে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লেগেছে। ওকে, আমি আর বলবো না এই কথাটা, ঠিক আছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি এরকম ভিডিও নিয়ে আবার আসবো, আরও ভালো করার চেষ্টা করবো। আজকেরটা যে আমি জানি সবসময় প্রথম যেগুলো আমরা শুরু করি হয়তো ওটা খুব পারফেক্ট হয় না, বাট ইটস ওকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমরা যারা শেষ অবধি ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ মন থেকে। আর তোমরা এইভাবে আমার পাশে থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। সো ব্যাস, আজকে আর কথা বলবো না, অনেক বেশি কথা বলে ফেলছি। সো টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই।